প্রিয় ছাত্রছাত্রী সাজবাদী চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওটা শুধুমাত্র 11দের জন্য এবং 11-এর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাম্রাজ্য সমূহ, এই অধ্যায়ে আজকে আমরা শুধুমাত্র একটা ভিডিওতে আমরা সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা করছি এবং যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেইগুলো নিয়েই আজকের এই ভিডিওটা, অর্থাৎ একটা ভিডিওতেই আমরা দ্বিতীয় অধ্যায় সাম্রাজ্য সমূহ এটা কিন্তু সম্পূর্ণ করব। কেমন একটু দেখে নিই। তোমরা অলরেডি অনেকেই এই অধ্যায় পড়াশুনো করেছো, দেখো মিলিয়ে নাও যে যেগুলো বলছি ওর সঙ্গে তোমাদের মিল আছে কিনা। প্রথম প্রশ্ন, মানব সভ্যতার বিকাশের প্রথম পর্যায়ে প্রথম 2000 বছর কোন কোন যুগের মধ্যে পড়ে? সেই প্রথম 2000 বছর কোন কোন অধ্যায়ের মধ্যে পড়ে, যুগের মধ্যে পড়ে? সেটা হচ্ছে তাম্রপ্রস্তর ও ব্রোঞ্জ যুগ। পরের প্রশ্ন, লোহার আবিষ্কার সামন্ততান্ত্রিক ব্যবস্থার যুগ অতিক্রম করে সূচনা হয়েছিল কোন যুগের? আধুনিক যুগের। 3 নম্বর প্রশ্ন, জার্মান, পারসিক, ল্যাটিন, গ্রিক, সংস্কৃত ইত্যাদি ভাষায় যারা কথা বলতেন তারা যে ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত তা হলো ইন্দো ইউরোপীয় ভাষা। পরের প্রশ্ন, প্রাচীন সাম্রাজ্য গড়ে তোলে কারা? হিট্টাইট ও মিটারনি। তারপরে প্রশ্ন, অ্যামোরাইট, অ্যাসিরীয়, ফিনিশীয় কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত? উত্তর হচ্ছে সেমেটিক ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন, 3 মহাদেশব্যাপী বিশাল সাম্রাজ্য গড়ে উঠেছিল কোথায়? উত্তর হচ্ছে রোমান সাম্রাজ্যে। পরের প্রশ্ন, ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর দুটি দোয়াব অঞ্চলের দেশ হলো কি? মেসোপটেমিয়া। পরের প্রশ্ন, কার নেতৃত্বে ব্যাবিলনের সাম্রাজ্য গড়ে উঠেছিল? উত্তর হামুরাবি। পরের প্রশ্ন, নব্য অ্যাসিরীয় সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসককে? দ্বিতীয় আসুর নাসির পাল। পরের প্রশ্ন, প্রাচীনকালের পারস্য দেশ বর্তমান কী নামে পরিচিত? ইরান। পরের প্রশ্ন, প্রাচীন বিশ্বের অন্যতম প্রভাবশালী সাম্রাজ্য ছিল কি? তার নাম হচ্ছে ম্যাসিডোনিয়া। পরের প্রশ্ন, গ্রিসের অন্ধকার যুগ হলো কত খ্রিস্ট থেকে কত খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, অর্থাৎ খ্রিস্টপূর্ব 1200 থেকে 800 অব্দ পর্যন্ত। পরের প্রশ্ন, চেরোনিয়ার যুদ্ধে ফিলিপ কাদের পরাজিত করেন? উত্তর এথনীয়দের। পরের প্রশ্ন, চেরোনিয়ার যুদ্ধ কত খ্রিস্টপূর্বাব্দে হয়? 338 খ্রিস্টপূর্বাব্দে চেরোনিয়ার যুদ্ধ হয়। পরের প্রশ্ন, আলেকজান্ডার দ্য গ্রেট বলে পরিচিত কে? তৃতীয় আলেকজান্ডার। পরের প্রশ্ন, হিদাসপিসের যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টপূর্বাব্দে? 326 খ্রিস্টপূর্বাব্দে। পরের প্রশ্ন, খ্রিস্টপূর্ব 3য় শতকে বিশ্বের অন্যতম বৃহৎ নগরী ও মিশর সাম্রাজ্যের রাজধানী হিসাবে খ্যাতি লাভ করেছিল কে? উত্তর আলেকজান্দ্রিয়া। পরের প্রশ্ন, মিশরের নলখাগড়ার অনুরূপ গাছের নাম ছিল কি? প্যাপিরাস। গরু ও ভেড়ার চামড়া থেকে প্রস্তুত করা লেখার উপাদানটার নাম কি? পেরগামেনোস। পরের প্রশ্ন, পৃথিবীর ইতিহাসে এক সর্ববৃহৎ ও দীর্ঘকালীন সাম্রাজ্য ছিল কি? রোমান সাম্রাজ্য। পরের, টাইবার নদীর দক্ষিণ দিকে মধ্য ইটালিতে অবস্থিত ছিল কি? প্রাচীন রোম নগরী। পরের প্রশ্ন, রোম নগরীকে কী ধরনের নগরী বলে রোমানরা বিশ্বাস করত? উত্তর শাশ্বত নগরী। পরের প্রশ্ন, কিংবদন্তি অনুসারে প্রাচীন রোমে কতজন রাজা রাজত্ব করেছিলেন? উত্তর 7 জন। পরের প্রশ্ন, কোন রোমান সম্রাট সামরিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন? উত্তর জুলিয়াস সিজার। পরের প্রশ্ন, আদি রোমান সাম্রাজ্য তথা পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন হয়েছিল কত খ্রিস্টাব্দে? 476 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, পৃথিবীর ইতিহাসে আধুনিক সভ্যতার ভিত্তিভূমি বলে পরিচিত কে? গ্রিক সভ্যতা। পরের প্রশ্ন, সুবিশাল রোমান সাম্রাজ্যের প্রাণকেন্দ্র ছিল কোনটি? রোম। পরের প্রশ্ন, কাটো দ্য এন্ডার লেখা গ্রন্থের নাম কি? অরিজিনস। পরের প্রশ্ন, দি রিপাবলিকা গ্রন্থটির লেখককে? সিসেরো। রোমের গৃহযুদ্ধ কাদের মধ্যে হয়? জুলিয়াস সিজার ও পম্পেই। পরের প্রশ্ন, জুলিয়াস সিজার কবে রোম না সামরিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন? উত্তর 47 খ্রিস্টপূর্বাব্দে। পরের প্রশ্ন, জুলিয়াস সিজারের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র নেতৃত্ব দেন? ব্রুটাস ও ক্যাসিয়াস। এবং এই ব্রুটাস ছিল ওর প্রিয় বন্ধু, তোমরা জানো। এবং মৃত্যুর আগে ব্রুটাস যখন নিজেই জুলিয়াস সিজারের বুকে ছুরি বসিয়ে দেয়, সেই সময় ব্রুটাসকে চিনতে পেরেছিল জুলিয়াস সিজার এবং তার বিখ্যাত উক্তি ছিল ব্রুটাস তুমিও। পরের প্রশ্ন, অগাস্টাসকে দীর্ঘ শান্তির রক্ষক হিসাবে বলা হয় কাকে? প্যাক্স অগাস্টাসকে। আমি চেষ্টা করছি একটা ভিডিওতে সমস্ত এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়ার। কেমন? নেক্সট প্রশ্ন, আলেকজান্ডার মৃত্যু হয় কবে? 323 খ্রিস্টপূর্বাব্দে। পরের প্রশ্ন, তৃতীয় আলেকজান্ডারের 32 বছর বয়সে কোথায় দেহ ত্যাগ করেন? উত্তর হচ্ছে ব্যাবিলনে। পরের প্রশ্ন, ন্যাচারাল হিস্ট্রি গ্রন্থটি কার লেখা? প্লিনি।
তারপরে প্রশ্ন, দ্বিতীয় খ্রিস্টপূর্বাব্দে সিনেট কাকে প্রাচীন রোমান প্রজাতন্ত্রের শ্রেষ্ঠ সম্রাট বা প্যাট্রিয়া বা দেশের পিতা উপাধি দিয়েছিলেন? উত্তর, অগাস্টাসকে। পরের প্রশ্ন, ভার্জিলের বিখ্যাত কাব্যটির নাম কি? জার্জিক্স। পরের প্রশ্ন, রোমান সাম্রাজ্যের কবে ইহুদি বিদ্রোহ হয়েছিল? উত্তর হচ্ছে 40 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 69 থেকে 79 খ্রিস্টাব্দ পর্যন্ত রোমে শাসন করেন কোন বংশ? উত্তর, ফ্লেভিয়ান বংশ। 69 থেকে 79। পরের প্রশ্ন, কোন রোমান সম্রাটের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শুরু হয়েছিল 3য় শতকের সংকট? উত্তর, আলেকজান্ডার সেভেরাস। পরের প্রশ্ন, কোন রোমান সম্রাট পদে আসীন হলে 3য় শতকের সংকটের অবসান ঘটে? উত্তর, ডায়োক্লেসিয়ান। পরের প্রশ্ন, 4 সম্রাটের শাসন কে চালু করেন? উত্তর, ডায়োক্লেসিয়ান। পরের প্রশ্ন, পূর্বে রোমে কোন ধর্মের আধিপত্য ছিল? পূর্ব রোমে পেগান ধর্ম। পরের প্রশ্ন, কনস্টান্টাইন রোমে 330 খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যে নতুন কেন্দ্র প্রতিষ্ঠা কবে কোথায় হয়? নতুন সাম্রাজ্য বা নতুন কেন্দ্র প্রতিষ্ঠা কোথায় হয়? উত্তর হচ্ছে বাইজেন্টাইন টাইম। কনস্টান্টাইন নতুন রাজধানীর নাম কি ছিল? কনস্ট্যান্টিনোপল। পরের প্রশ্ন, কনস্ট্যান্টিনোপলের বর্তমান নাম কি? ইস্তাম্বুল। পরের প্রশ্ন, নতুন রোম নামে পরিচিত কে? কনস্ট্যান্টিনোপল। তারপরে প্রশ্ন, কোন রোমান সম্রাট খ্রিস্টান ধর্মকে রাষ্ট্রীয় ধর্মের স্বীকৃতি দেন? উত্তর, কনস্ট্যান্টাইন। পরের প্রশ্ন, মিলানের নির্দেশনামা কবে জারি হয়? উত্তর, 313 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, যীশুখ্রিস্টের বাণী ও চার্চের নিয়মবলী সংকলিত আছে কিসে? ওল্ড টেস্টামেন্টে। পরের প্রশ্ন, মিলিতভাবে পূর্ব ও পশ্চিম রোমের শেষ শাসক ছিলেন কে? উত্তর, থিওডোসিয়াস। পরের প্রশ্ন, পশ্চিম রোমের রাজধানীর নাম কি? রোম নগরী। পরের প্রশ্ন, 475 খ্রিস্টাব্দে ওয়েস্টাস কাকে পশ্চিম রোমের সম্রাট বলে ঘোষণা করেন? উত্তর, রোমুলাস অগাস্টুলাসকে। পরের প্রশ্ন, রোমুলাস অগাস্টুলাসের সমসাময়িক জার্মান জাতির সেনাপতি কে ছিলেন? উত্তর, ওডেসার। পরের প্রশ্ন, কার শাসনকালে পশ্চিম রোমে জার্মান জাতিপুঞ্জের সেনাপতি ওডেসার সেনাবাহিনী বিদ্রোহ করেছিল? উত্তর হচ্ছে, রোমুলাস অগাস্টুলাস। পরের প্রশ্ন, কোন রোমান সম্রাটের অপসারণের পর পশ্চিম রোমান সাম্রাজ্যের অসংখ্য ছোট ছোট রাষ্ট্রে খণ্ডিত হয়ে যায়? সেটা হচ্ছে রোমুলাস অগাস্টুলাস। পরের প্রশ্ন, 800 খ্রিস্টাব্দে জার্মান উপজাতির নেতা সম্রাট হন কে? উত্তর, শার্লেম্যান। পরের প্রশ্ন, পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটায় কে? উত্তর, ওডেসার। পরের প্রশ্ন, সম্রাট জাস্টিনিয়ানের এক অনন্য কীর্তি কি? আইন বিধি সংকলন। পরের প্রশ্ন, কার উদ্যোগে বাইজেন্টাইন শিল্প স্থাপত্যের পীঠস্থানে পরিণত হয়? উত্তর, জাস্টিনিয়ান। পরের প্রশ্ন, কোন পারসিক সম্রাট জেরুজালেম অধিকার করেন? উত্তর, খসরু। পরের প্রশ্ন, উট ও ঘোড়ার পিঠে আরবের অধিবাসীরা ঘুরে বেড়াতেন বলে এদের কি বলা হয়? উত্তর, বেদুইন। নেক্সট, ওসমান এর অনুগামীরা যে নামে পরিচিত তার নাম কি? অটোমান তুর্কি। পরের প্রশ্ন, রোমান সাম্রাজ্যের রোমে সূর্য দেবতা ছিলেন কে? উত্তর, জুপিটার। রোমে মাতৃত্বের দেবী কে ছিলেন? সিবিলি। কোন দেবীর নাম থেকে স্যাটারডে দিনের নামকরণ হচ্ছে? উত্তর, স্যাটার্ন। কোন দেবীর নাম থেকে ফেব্রুয়ারি মাসের নাম হচ্ছে? উত্তর, ফ্রেবিস। রোমে পরিবারের প্রধান হতেন বয়োজ্যেষ্ঠ পুরুষ, তার এই ক্ষমতাকে কি বলা হতো? প্যাট্রিয়া পোটেস্টাস। পরবর্তীকালে রোমের সংখ্যাগরিষ্ঠের ভাষা হিসাবে গুরুত্ব পায় কোন ভাষা? ল্যাটিন ভাষা। পরের প্রশ্ন, প্রাচীন রোমান সমাজে কটি শ্রেণীর অস্তিত্ব ছিল? উত্তর, 2টি। রোমের সমাজে কোন শ্রেণীকে কর দিতে হতো? উত্তর, প্লেবিয়ানদের। রোমের আইনগুলি কাঠের ফলকে লিখে জনগণের কাছে প্রদর্শন করাকে কি বলা হতো? দি ল অফ 12 টেবিলস। পরের প্রশ্ন, রোমের সরকারি খাস জমিকে কি বলা হতো? আগার পাবলিকাস। পরের প্রশ্ন, কোন সময়কালে রোমের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক ছিল? খ্রিস্টীয় 1ম ও 2য় শতকে। কোন গ্রন্থ থেকে ইন্দো ও রোমান বাণিজ্যের বিবরণ, বাণিজ্য, পণ্য ও বণিক শ্রেণী সম্পর্কে তথ্য জানা যায়? উত্তর, পেরিপ্লান্স অব দ্য ইরিথ্রিয়ান সি। এই গ্রন্থের আজ পর্যন্ত লেখককে জানা যায়নি। চীন থেকে রোম পর্যন্ত বিখ্যাত বাণিজ্য পথটির নাম কি? রেশমপথ বা সিল্ক রুট। রেশমপথ বা সিল্ক রুট কথাটি প্রথম ব্যবহার করেন কে? রুশ গবেষক বুলনিস। কোন বন্দর ভারত রোম চীন বাণিজ্যের কেন্দ্র হয়ে ওঠে? মুজিরিস। প্রজাতন্ত্রের যুগে রোমান নগরীর প্রশাসনের শীর্ষে কে ছিল? কনসাল। পলিবিয়াস, সিসেরো ও প্লিনি ছিলেন কি ধরনের মতাদর্শে বিশ্বাসী? উত্তর, উদার উন্নত রাষ্ট্রচিন্তার জনক এবং উদারনৈতিকবাদে বিশ্বাসী। ম্যাকিয়াভেলি লেখা বিখ্যাত গ্রন্থের নাম কি? দ্য প্রিন্স অন দ্য লস গ্রন্থের লেখক সিসেরো।
অন দ্য লস আর দি রিপাবলিক গ্রন্থের লেখককে সিসেরো। স্তম্ভের উপর গম্বুজাকৃতির ছাদ নির্মাণ কোন শিল্পকলার বৈশিষ্ট্য? সেটা হচ্ছে উত্তর রোমান শিল্পকলার বৈশিষ্ট্য। চুন, সুরকি বা সিমেন্ট আবিষ্কারের আগে যে যৌগ তৈরি করে স্থাপত্য কর্মের দৃষ্টান্ত রোমান স্থপতিরাই বিশ্ববাসীকে শিখেছেন সেটা কি? উত্তর হচ্ছে পোজোলোনা। পরের প্রশ্ন, ভারতে গান্ধার ভাস্কর্যে যে শিল্পের প্রভাব লক্ষ্য করা গিয়েছিল তার নাম কি? ইন্দো গ্রিক, রোমান ও ভারতীয় শিল্পরীতির সংমিশ্রণ। অ্যারিস্টটল তার কোন গ্রন্থে দাসদের জৈব যন্ত্র বা অ্যানিমেটেড টুল বলে অভিহিত করেছেন? উত্তর পলিটিক্স। পরের প্রশ্ন, কৃতদাসদের জীবন্ত যন্ত্র বলে উল্লেখ করেছেন কে? উত্তর অ্যারিস্টটল। প্রাচীন গ্রিস, রোম, মিশরের মতো দেশগুলির অর্থনীতির অন্যতম মূল ভিত্তি কী ছিল? উত্তর দাস প্রথা। পরের প্রশ্ন, কোন প্রাচীন আইন সংহিতায় দাস প্রথার উল্লেখ আছে? উত্তর হামুরাবির আইনে। পরের প্রশ্ন, প্রাচীন ভারতে কাদের দাস হিসাবে চিহ্নিত করা হতো? উত্তর শূদ্রদের। তারপরের প্রশ্ন, গ্রিসের দাস সমাজের মধ্যে এথেন্সের দাসদের কী বলা হতো? থিটিস। স্পার্টার কৃতদাসদের কী বলা হতো? হেলট। প্রাচীন গ্রিসে অধিকাংশ কৃতদাস আসতো কোথা থেকে? যুদ্ধবন্দী মধ্য থেকে। নেক্সট কোশ্চেন, কোন দেশের দাসদের জীবন্ত পণ্য বলা হতো? উত্তর গ্রিস। কোন দেশের দাসদের ব্যক্তিগত অস্থাবর সম্পত্তি বলা হতো? উত্তর গ্রিস। এনসিয়েন্ট স্লাভেরি অ্যান্ড মডার্ন আইডিওলজি গ্রন্থটি কার লেখা? উত্তর ফিনলে। স্পার্টার স্বাধীন নাগরিকদের কী বলা হতো? স্পার্টিয়েট। পেরিওকয় শব্দটির অর্থ কী? নিকটবর্তী মানুষ। স্পার্টার বসবাসকারীদের বাসিন্দাদের মধ্যে সবচেয়ে নিম্ন ছিল কারা? হেলট। স্পার্টার হেলটদের রাষ্ট্রের অধীনে ভূমিদাস বলে অভিহিত করেছেন কোন ঐতিহাসিক? উত্তর জিওফ্রে ক্রোয়া। হেলটদের বিদ্রোহ অঙ্কুরে বিনাশ করতে তাদের বিরুদ্ধে মার্শাল ল জারি করেছিলেন কে? ইফর। পেলোপনেশীয় যুদ্ধ গ্রন্থটি কার লেখা? থুকিডিডিস। এথেন্স ও স্পার্টার মধ্যে শান্তি চুক্তি হয় কত খ্রিস্টপূর্বাব্দে? 421 খ্রিস্টপূর্বাব্দে। ধ্রুপদী গ্রিসের সমাজকে স্লাভ সোসাইটি বলে অভিহিত করেছেন কে? উত্তর অ্যারিস্টটল। কোন ঐতিহাসিক গ্রিসের অর্থনীতিকে স্লাভ ইকোনমি বলে অভিহিত করেছেন? ক্রোয়া। রোমে কারা কৃতদাস হতেন? যুদ্ধবন্দীরা। রোম সাম্রাজ্যে কৃতদাসদের সন্তান জন্মসূত্রে কৃতদাসে পরিণত হতো, তাদের কি বলা হতো? ভার্নি। পূর্ব ভূমধ্যসাগরের তীরে গড়ে ওঠা বিখ্যাত দাস বাজারের নাম কি ছিল? ডেলোস। পালিয়ে যাওয়া কৃতদাসদের কি বলা হতো? ফিউগেটিভ। প্রাচীন রোমে দাস মালিক ও দাসদের দ্বারা প্রতি বছর ডিসেম্বর মাসে কৃষি দেবতাকে সন্তুষ্ট করার জন্য যে বিশেষ উৎসব হতো সেই উৎসবটির নাম কি? সতুরনালিয়া। প্রাচীন রোমে দাসত্ব মুক্ত দাস দাসীদের কি বলা হতো? লিবার্টিন বা লিবার্টাস। নেক্সট হচ্ছে, রোমান সাম্রাজ্যে কোন রোমান কৃতদাস তার প্রভুর প্রাণ রক্ষা করলে তার উপহার হিসাবে কি করা হতো? তাকে দাস থেকে মুক্ত দেওয়া হতো। রোমান গ্ল্যাডিয়েটর প্রথা লড়াই এর প্রচলন হয় কবে? খ্রিস্টপূর্ব 3য় শতকে। যে সকল কৃতদাস যোদ্ধা ক্ষুধার্ত হিংস্র পশুর সঙ্গে লড়াই করত তাদের কি বলা হতো? গ্ল্যাডিয়েটর। নেক্সট, গ্ল্যাডিয়েটর দ্বন্দ্বের জন্য যে নির্দিষ্ট মঞ্চ থাকতো তা পরিচিত ছিল যে নামে, তার নাম কি? অ্যাম্ফি থিয়েটার। রোমে প্রথম গ্ল্যাডিয়েটরদের আসর বসে কবে? সেটা হচ্ছে আনুমানিক খ্রিস্টপূর্ব 264 অব্দে। রোমে গ্ল্যাডিয়েটরদের মারণ খেলার অবসান ঘটে কবে? 380 খ্রিস্টাব্দে। এপিসাস ও ডেলো ছিল রোমের বাইরে অবস্থিত দুটি দাস বাজার। গলের একটি এলাকা জয় করে সেখানকার সমগ্র জনসাধারণকে দাস হিসাবে বিক্রি করে দিয়েছিলেন কে? উত্তর জুলিয়াস সিজার। প্রথম দাস বিদ্রোহ ছিল কোথায়? উত্তর সিসিলিতে। প্রথম কবে দাস বিদ্রোহ শুরু হয়? উত্তর খ্রিস্টপূর্ব 135 অব্দে। রোমে প্রথম দাস বিদ্রোহের নেতা কে ছিল? উত্তর ইউনাস। রোমে দ্বিতীয় দাস বিদ্রোহের নেতা কে ছিল? উত্তর এথেনিয়ান ও টাইফন। স্পার্টাকাস কোন বিদ্রোহের নেতা? উত্তর দাস বিদ্রোহের নেতা। রোমে তৃতীয় দাস বিদ্রোহের নেতৃত্ব দেন কে? উত্তর স্পার্টাকাস। ভারতবর্ষে দাস বলতে কাদের বোঝানো হচ্ছে? উত্তর শূদ্রদের। কৌটিল্য দাস প্রথাকে কী বলে উল্লেখ করেছেন? ম্লেচ্ছ বলে উল্লেখ করেছেন। ভিডিওটা একটু বড় হলেও এক ভিডিওতে আমি চেষ্টা করেছি দ্বিতীয় অধ্যায়ের সাম্রাজ্য সমূহের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো দেওয়ার আশা করছি। এই প্রশ্নগুলো তোমরা দেখবে এবং প্রস্তুত করবে। সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে। আমাদের তৃতীয় যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের ভিডিও আমরা খুব শীঘ্রই তোমাদের সামনে তুলে ধরব। সবাইকে ধন্যবাদ।